বাবারে বাবা, সকাল সকাল আমি পড়ে গেছি, আমার মাজাটা পুরো ব্যথা হয়ে গেল। আরে এ কি করলি তুই? এই ভুঁড়িগুলো তো নষ্ট হয়ে যাবে। আরে আমাকে একটু না ধরে তুই ভুঁড়ির নিয়ে ব্যস্ত হয়ে গেলি। আরে ভাই তুই উচ্ছন্নে যা, আমি তো গেলাম। আরে আমাকে একবার তুলে তো দিতে পারতো, পায়ে কত জোরে ব্যথা পেয়েছি। এই দেখো তোমার জন্য কি এনেছি, কত বড় ভুঁড়ি। আজকে দারুণ একটা রেসিপি করব। প্রথমে তো এটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ সে তো করতেই হবে। এই দেখো প্রথমে গামলার মধ্যে ভুঁড়িগুলোকে নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে পরিষ্কার করব। এ হে কি বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। আরে এখন তো দুর্গন্ধ বেরোচ্ছে, পরে দেখবে এটা খুব ভালো লাগবে। আমার এদিকে পরিষ্কার করা শেষ, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখি তো লঙ্কাটা চিবিয়ে একদম ঝাল নেই, এটা তো পুরোটাই দেওয়া যায়। এখন জালটা বেশি করে বাড়িয়ে দিয়েছি, এটা একটু ভালো করে সিদ্ধ হলেই আমি নামিয়ে ফেলবো। এই তো একদম সিদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে তুলে নিলাম। এবার এই ভুঁড়িগুলোর ভিতরে একটা একটা করে পেঁয়াজের ডাল দিতে হবে, তাহলে এটা স্বাদ আরো বেড়ে যাবে। আরে এটা কি আমি চেষ্টা করে দেখবো? অবশ্যই তুমিও পারবে, দেখো। হ্যাঁ আমিও পেরে গেছি, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আগুনে ভালো করে পুড়িয়ে নিলাম আর উপর দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। আরে বাহ, এটা দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। একটা খেয়ে তো দেখি, আগে এটা খেয়ে দেখ। ঠিক আছে আমি দেখছি। আরে বাহ, খুব ভালো হয়েছে রে। এই ভুঁড়ির ভিতরে যে পেঁয়াজের ডালটা দেয়া হয়েছে না, এটা খেতে কিন্তু খুব ভালো। আরে তুমি তাকিয়ে দেখছো কি? তুমিও খাওয়া শুরু করো, তোমারও ভালো লাগবে।